শ্রী পরমাত্মনে নমঃ। প্রাণছেদং বশে সর্বং ত্রিদিবে যৎপ্রতিষ্ঠিতং মাতেব পুত্রান রক্ষশ্চ শ্রীশ্চ প্রজ্ঞাং চ বিদেহি নয়তি। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা আলোচনা করব বোধি শুদ্ধানন্দের মন চলো নিজ নিকেতনে নামক গ্রন্থ থেকে। আজকের পর্ব রাগী নয় অনুরাগী হও। তিনি কি বলছেন এবার আমরা শুনব। রাগ হলো সাংসারিক আসক্তি, অনুরাগ হলো ঈশ্বরে আসক্তি। রাগের সংস্কার স্বভাবতই অনেক গভীর হয় অবচেতন মনের স্তরে। সকলের মধ্যেই নিজের নিজের মতন ভালো মন্দ বিচার আছে। তোমার মতের বিরুদ্ধাচরণ কেউ করলেই তোমার ক্রোধ হয়, মন বিক্ষিপ্ত হয়, মনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। এই রাগ আন্তরিক এবং বাহ্যিক দুভাবে আমাদের অশান্তির কারণ হয়। বাহ্যিক রাগ বিষয়ে অর্থাৎ কোনো মানুষের প্রতি আসক্তি বা কোনো বিশেষ বস্তুকে কেন্দ্র করে আবর্তিত হয়। আন্তরিক রাগ অর্থাৎ আসক্তি হয় তোমার নিজস্ব কোনো চিন্তাধারাকে কেন্দ্র করে, কোনো ধারণা, আদর্শ, জীবন দর্শন, নীতিগত ভাবকে কেন্দ্র করে। জানবে কোনো মানুষ বা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধের এই যে বাহ্য বিষয়ের উপর তোমার আসক্তিকে ত্যাগ করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু মনের ধারণা, নীতি, আদর্শ, তুমি যা জানো সেটাই ঠিক। এই মনের ভাবের উপর যে আসক্তি তাকে ত্যাগ করা বড় কঠিন। মন একবার যা ভাবতে অভ্যস্ত হয়ে যায়, নীতিগত, আদর্শগত, জ্ঞানভিত্তিক যে ধারণাগুলি, সেগুলি শিকড় খুব গভীর। তাই তোমার নীতি আদর্শগত ধারণাগুলির উপর যদি কেউ আঘাত করে, তখন তোমার মানসিক কষ্ট অনেক বড় হয়ে দেখা দেয়। কিন্তু জানবে আসক্তি যে কোনো অবস্থাতেই দুঃখের কারণ। রাগ থেকেই যত সাংসারিকতা আসে। প্রকৃতি সব থেকে বড় শিক্ষক। এই জগৎ সংসার মানুষকে সব থেকে বড় শিক্ষাটি দেয়। যে জিনিসের প্রতি তুমি যত বেশি আসক্ত, সেই মানুষ কিংবা সেই বস্তু থেকেই আসবে তোমার জীবনের সব থেকে বড় আঘাত। প্রকৃতির পাঠশালায় আমরা সকলেই পাঠ শিখি, জীবনের পাঠ। প্রতি মুহূর্তেই আমরা কিছু না কিছু শিখছি। শিক্ষার শেষ আত্ম উপলব্ধিতে। যতদিন তা না হয় ততদিন নিত্য নতুন শিক্ষা অপেক্ষা করে থাকে। ভেবে দেখো, তোমার জীবনে সব থেকে বড় আঘাত এসেছে বা আসবে একমাত্র তার কাছ থেকে যার প্রতি তুমি সব থেকে বেশি অনুরক্ত ছিলে বা আছো। এই সাংসারিক রাগই যেমন দেখা দেয় ব্যথা, বেদনা, তেমন ওই রাগই অনুরাগের সোপান। যার রাগ নেই তার অনুরাগও নেই, যার আসক্তি নেই তার ক্ষেত্রে নিরাসক্তির প্রশ্ন কোথায়? আসক্তি নিরাসক্তির দরজা খুলে দেয়। ভগবৎ প্রেম এবং ভক্তি অনুরাগ। সেই অনুরাগের রঞ্জন একবার চোখে লাগলে তখন কেবল তাকে দেখা, তাঁর চিন্তন, তাঁকে নিয়ে আনন্দ, সব বন্ধন ছিন্ন করে এই ভগবৎ অনুরাগ। রাগের শক্তি যখন অনুরাগের ভক্তিতে রূপান্তরিত হয়, তখন দিব্য অনুভূতির দ্বার খোলে, সুষমার দ্বার খুলে যায়। চৈতন্য শক্তির ঊর্ধ্বগতি হয় মণিপুর থেকে অনাহত বিশুদ্ধ হয়ে আজ্ঞাচক্রের দিকে। সাধককে ওইসব নিয়ে মাথা ঘামাতে হয় না। ভক্তি বা অনুরাগই তার একমাত্র অবলম্বন। ওই অবলম্বনই তাকে একটার পর একটা বিঘ্ন বা স্তর অতিক্রম করতে সাহায্য করে। যার প্রতি অনুরাগ তিনিই কোলে করে তাকে পৌঁছে দেন আনন্দ রাজ্যে। যতক্ষণ না পর্যন্ত রাগ অনুরাগে রূপান্তরিত হয়, ততক্ষণ প্রকৃত মুক্তির আস্বাদন পাওয়া যায় না। যেখানেই রাগ আছে, জানবে তার বিপরীত মেরু অর্থাৎ দেশও সেখানে আছে। যার প্রতি রাগ, সেখান থেকেই আসবে আঘাত। পরে তার প্রতি দেশ হওয়াই স্বাভাবিক। আঘাতের প্রত্যাঘাতই দেশ ভাব। রাগ এবং দেশ একই শক্তির দুটি মেরু বিশেষ। ঘড়ির পেন্ডুলামের মতন, কখনো রাগ কখনো দেশ। এই দুই মেরুর মধ্যেই মনের আনাগোনা।
ফেলে আসা দিনের পাতায় পাতায় এমন কত অগণিত কাহিনী তুমি পড়তে পারো। অবশভাবে মন যখন এই দুই মেরুতে দুলতে থাকে, তখন সুখের পরই দুঃখ, আনন্দের পরই অবসাদ এবং রজ এবং তমগুণের আধিক্যেই এমনটি সম্ভব। সত্ত্বগুণ অর্থাৎ মনের পবিত্রতা, সাম্য এবং উচ্চতর ধীশক্তি এলেই রজতম রূপ বিক্ষেপ প্রশমিত হয়, পরিবর্তন হয়। ছোটবেলায় আমরা সকলেই কত রকম খেলনা নিয়ে খেলি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রয়োজন ফুরায়। খেলা চলতে থাকে, খেলার বস্তুগুলি পরিবর্তন হয়, অর্থাৎ চেতনা যত উন্নত হয় ততই আসক্তি আলগা হয়ে যায়। শিশুকালে হামাগুড়ি দিয়ে হাঁটা হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ভাবলেও অবাক লাগে, অর্থাৎ সেই অবস্থা স্মরণেও থাকে না। ঠিক তেমনি রাগের খেলনা নিয়ে খেলতে খেলতে একটা সময় আসে ওগুলির প্রয়োজন ফুরায়। দেশের কণ্টক আর ভালো লাগে না, তখনই অন্তরে ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি অনুরাগের জন্ম হয়। অনুরাগই ভক্তি। ওই ভক্তি ওই হৃদয়ের দ্বার না খুললে কোনো সাধনাতেই রস পাওয়া যায় না, কেমন শুষ্ক লাগে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা কার সঙ্গ করছি। রাগ দেশের সঙ্গ করলে অশান্তি, অসুখ অনিবার্য। অনুরাগের, ঈশ্বরপ্রীতির কর্ম নিয়ে থাকলে ঠাকুর তাঁর সন্তানকে আনন্দে ভরে রাখেন। কারুর প্রতি দেশভাব পোষণ করা প্রকারান্তরে নিজের সব থেকে বেশি ক্ষতি করা। তাই নিজের ক্ষতি করো না, কারুর ক্ষতি করো না, নিজে শান্তি এবং আনন্দে থাকো, অন্যকেও সেই পরম ধন বিলাও, যা দেবে তাই পাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি জগৎজননী মায়ের কাছে। ভিডিও কেমন লাগছে জানিয়ে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।